আসসালামু আলাইকুম। দেখো বন্ধুরা, আমি আজকে লেফটেড রুটি দিয়ে মানে বাসায় যেটা বানানো রুটি হয় গমের আটা দিয়ে, সেই রুটি দিয়ে একটা মজাদার মিষ্টি আইটেম বানাচ্ছি। নাম হচ্ছে মরিদা। এটা আমার নানু খুব বানাতো। আগের দিনে বেঁচে যাওয়া রুটি থাকলে সেটা তো অনেকে আমরা খেতে চাইতাম না, বা থেকে যেত, বা বাসি রুটি যেটাকে বলে, সেটা থেকে গেল 2-3 দিন বা থেকে গেল, সেই রুটিটাকে ছোট ছোট করে ছোট করে কেটে নিয়ে সামান্য অল্প তেলে, কড়াই একটু তেল দিয়ে সেইটাকে ভালো করে ভেজে নিতে হবে। যেন মনে হয় যে পরোটা যেভাবে ভাজে না, ঠিক সেইভাবে একটু ভেজে নিতে হবে। ক্রিস্পি হবে জিনিসটা, আর একটু সফট থাকবে। তারপরে যখন দেখো এই যে আমি এভাবে করেছি, একটু লাল লাল হয়ে আসছে না, যখন লাল লাল হয়ে আসবে কিছুটা তোমরা গুড় দিয়ে দিবে। এটা গুড় দিয়ে খেতে মজা লাগে, বেশ চিনি দিয়েও কিন্তু বেশ মজা লাগে, তোমরা চিনিও দিতে পারো। মতো চিনি দিয়ে ওইটাকে আজ কিন্তু চুলোর আঁচ জ্বালানোই থাকবে। গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলে গুড়গুলো জাস্ট সামান্য ছিটাফোঁটা পানি দিয়ে গুড়টা যখন মেল্ট হয়ে আসবে তখন বেশ নাড়াচাড়া করে পুরো দেখবে কালারটা চেঞ্জ হয়ে আসছে, জাস্ট ক্যারামেলের মতো লাগছে দেখতে। ওটা যখন চেঞ্জ হয়ে আসবে ব্যাস হয়ে গেল। খেতে ভীষণ মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি ক্রিস্পি হয়, পুরো তেল অনেক ভীষণ মজা। তোমরা একবার রান্না করে খেয়ে। এটা আমার নানু বানাতো। আমার নানু রুটিগুলো বেঁচে যেত, তখন সেগুলো ম্যাক্সিমাম সময় রোদের সময় আমরা যখন ছোটো ছিলাম রুটি খেতাম না, তখন এটা বানাতো। আমি আর আমার ভাই তো খুব মজা করে খেতাম, মানে মিষ্টি মিষ্টি একটু ক্রিস্পি ভীষণ মজা খেতে। তোমরা একবার বানিয়ে দেখো।